আপনি কী গাছ করছেন, আমি তো আমার বাগানটা আপনাদেরকে দেখিয়েছি, এবং আপনি কী গাছ করছেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার গাছটা খুব সুন্দর হেলদি হচ্ছে কি না, গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে কি না, গাছে ব্রাঞ্চ আসছে কি না। তো আপনি পুনে করুন, ব্যাঙ্গালোর করুন, তাইওয়ান করুন, ডিসি করুন, কোনো ব্যাপার নেই। খাবারটা আপনাকে ঠিক টাইম মতন আপনাকে দিয়ে যেতে হবে এবং গাছে খুব সুন্দর একটা পরিচর্যা করতে হবে। আর এই গরমে যে পরিচর্যা করতে হবে বলতে আপনাকে সকাল বিকেল অবশ্যই গাছকে চান করাতে হবে, সেটা হচ্ছে ঠান্ডা জলে। তাহলে আপনার পাতায় কোনো রকম মিলিবাগ আসবে না, গাছে কোনো রকম মিলিবাগ আসবে না, গাছ ফুলে কুঁড়ি আসবে এবং ফুল আসবে। দেখতে পাচ্ছেন এই গাছটা দেখুন, যেমন ফুল এসছে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুঁড়ি দেখুন। এটা কালকে ফুটবে, কিন্তু পেছনে আবার একটা আছে, এটা কিন্তু কালকে ফুটবে, এটা ফুটে গেছে। আবার এর নিচে দেখুন কুঁড়ি। তো এই রকম কুঁড়ি আসবে এবং ব্রাঞ্চ ভরে আসবে। দেখুন এখানে একটা কুঁড়ি এসছে। তো এই রকমভাবে যদি কুঁড়ি এবং ফুল পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই যে খাবারটা আমি দিচ্ছি এই গরমের টাইমে এই খাবারটা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার গাছ ভরে ফুল আসবে, আমি কথা দিচ্ছি। তো চলুন আজকে এই গাছটা আমরা কী পরিচর্যা করছি, বা এই যে পুনে ব্যাঙ্গালোর বলুন, তা যে নর্মালি আমরা এখন পুনে ব্যাঙ্গালোর জবা নেই, আমরা বাড়িতে রাখছি, এবং সে নানা সুন্দর সুন্দর কালার। তো আমার তো বাগানে আপনি দেখলেন, আপনারা দেখলেন। তো চলুন এই গাছটা কী খাবারটা আমরা এই সময় দেবো গরমে, পুনে ব্যাঙ্গালোর বা তাইওয়ান যেই গাছটা আপনার কাছে থাকুক না কেন। তো প্রথমে আমাদের করতে হবে কি, গাছের মাটিটাকে আমাদের খুব সুন্দর করে একটু খুঁড়ে নিতে হবে। কেন খাবার দেওয়ার আগে আমাদের গাছের মাটি কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে করে খুঁড়তে হবে। দেখুন আমার সকাল বিকেল কিন্তু গাছকে চান করানো থাকে বলে গাছের মাটিটা কিন্তু একদম নরম, একদম সুন্দর করে এরমভাবে মাটির চারপাশটা কিন্তু এরমভাবে আমাদের খুঁড়ে নিতে হবে। এরপর আমাদের করতে হবে কি, একটা মার্চিং করে দিতে হবে। সে কিসের মার্চিং করব আমরা, এটা আমরা করতে পারি আপনার হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে করতে পারি, পাতা পচা সার দিয়ে করতে পারি, গোবর সার দিয়ে করতে পারি। আপনাদের কাছে যার কাছে যেরকম আছে সে সেরকমভাবেই এটা কিন্তু মার্চিং করবেন। তো কোনো অসুবিধা নেই, কেউ ভার্মি কম্পোস্ট দিয়ে করতে পারেন, কেউ পাতা পচা সার দিয়ে করতে পারেন, কেউ বা গোবর সার দিয়ে করতে পারেন। হ্যাঁ, গোবর সার দিয়ে করতে গেলে একটা যেটা হবে সেটা হচ্ছে আপনাকে দেখে নিতে হবে সেটা যাতে 1 বছরের পুরনো থাকে। আর গোবর সারের একটা প্রবলেম কী হয় দেখবেন, ভার্মি কম্পোস্ট দিলে কোনো রকম ছোটো ছোটো আগাছা কিন্তু খুব কম জন্মায়। যেই আপনি এই গোবর সার দেবেন, দেখবেন প্রচুর ছোটো ছোটো চারা গাছ মানে আগাছা কিন্তু জন্মাতে থাকে। সেটা হচ্ছে বা ঘাস জন্মাতে থাকে। মেনলি হচ্ছে গোবর সার দিলে দেখবেন আপনার গাছের গোড়াতে ঘাসটা বেশি জন্মাবে। কেননা গোবর এই যে ঘাস ফাস খায়, গরু যে ঘাস ফাস খায়, তো গরু যে ঘাস ফাস খায় সেই গোবরটা দিয়ে তো গোবর সারটা তৈরি হয়। তো তার ফলে কী হয়, এই ঘাসের বীজ ফিজ সবই খেয়ে নেয়। তো তার ফলে কী হয় দেখবেন, আপনারা যেই গোবর সারে যারা ইউজ করবেন তারা দেখবেন অন্তত মানে ঘাস তার মাটিতে থাকবেই থাকবে। আগাছা থাকুক না থাকুক, ঘাস তার মাটিতে টবে মাটিতে হবেই। তো এই জন্য বলছি একটু দেখে নেবেন গোবর সারটা যাতে 1 বছরের পুরনো হয়। আমি মোটামুটি ভার্মি কম্পোস্ট দিয়েই করে থাকি, তো আমি এটা করেও দেবো। এবং কি মোটামুটি একটা আমার এটা 8 ইঞ্চি একটা গ্লাস টব আছে। আমি মোটামুটি মানে 1 মুঠো একটু বেশি দিয়েই আমি এটা মার্চিং করে দিচ্ছি। এতে কী হবে, গাছের যেমন বৃদ্ধি হবে এবং গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেনটা পেতে থাকবে। গাছের এই যে বৃদ্ধি ভাবটা এই সময় বৃদ্ধি এবং ফুল তো আমার দুটোই দরকার। তো এই জন্যে আমাদের এইটা যদি আমরা করতে পারি, গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আমাদের আসবে। এরপর আমরা দেখে নেবো এই সময় আমরা দাঁড়িয়ে গাছে কী খাবার দিচ্ছি, সেটা হচ্ছে মেনলি গাছে আমরা কী খাবারটা দিচ্ছি। চলুন সেটা দেখে নিই, কী খাবারটা আমরা দিচ্ছি, কী রেখেছি খাবারের মধ্যে। দেখুন খাবারটা আমি নিয়ে এসেছি, এখানে আমি কী রেখেছি। প্রথমে যদি আমি এদিক থেকে দেখাই, এখানে রেখেছি হচ্ছে আমি বাদাম খোল। যদি বাদাম খোল আমাদের না থাকে সরষের খোল দিতে পারেন, কিন্তু দেবেন হাফ। আমি 1 চামচ রেখেছি, তখন কিন্তু হাফ চামচ দেবেন। কেন সরষের খোলটা গরম, তো ওই জন্য গাছে এই শিকড়টা গরম হতে পারে। তো তার জন্য আমি এখানে রেখেছি বাদাম খোল। আপনার কাছে বাদাম খোল না থাকে বা ম্যানেজ করতে না পারেন, তাহলে কিন্তু দেবেন হচ্ছে হাফ চামচ সরষের গুঁড়ো খোল। এরপরে রেখেছি হচ্ছে হাড় গুঁড়ো 1 চামচ। এখানে রয়েছে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই যে ম্যাগনেসিয়াম সালফেটটা কেন দিচ্ছি, কেন গাছের এই যে আমাদের পাতাকে সবুজ করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম সালফেট, এবং প্রচুর পরিমাণে কিন্তু মানে গাছের খাবার তৈরি করতে কিন্তু সাহায্য করবে ম্যাগনেসিয়াম সালফেট। তো এরপরে রেখেছি হচ্ছে সিং চাচা। তারপর রেখেছি হচ্ছে এই নিম খোল। এইখানে রাখা আছে লেদার মিলটা আমার একদম গুঁড়ো, মানে দানাটা শেষ হয়ে গেছে পুরো একদম গুঁড়ো। এটা হচ্ছে লেদার মিল। যদি আপনাদের কাছে লেদার মিল থাকে তো দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। এটা
ম্যান্ডেটারি নয়, দিলে দেবেন, না দিলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে রেখেছি হচ্ছে মিউরেট অফ পটাশ, সেটাও নেবেন একদম। এখানে রেখেছি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড রাখার একটাই কারণ হচ্ছে এই যে আমরা গাছে এই যে খাবারটা দিয়ে যাচ্ছি, গাছ যতটা নেবার নিয়ে নিচ্ছে, কিন্তু বাদ বাকি খাবারটা মাটিতেই রয়ে যাচ্ছে। এই হিউমিক অ্যাসিড করবে কি, এই খাবারটাকে পুনরায় গাছকে আবার নিতে সাহায্য করবে, এবং এই যে খাবারটাকে পুরো ভেঙে দিয়ে নতুন করে গাছকে নিতে সাহায্য করবে। তাতে কী হবে, গাছ যত খাবার তৈরি করতে পারবে বা খাবার নিতে পারবে, জবা গাছ এমনিতেই পেটুক গাছ, যত খাবার নিতে পারবে এবং সেই খাবার আমাদের পুরো গাছে সরাতে পারবে শেকড়, কিন্তু গাছ তত তাদের বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো এবার আমরা করবো কি, এই খাবারটাকে একে অপরের সঙ্গে খুব সুন্দর করে আমরা মিশিয়ে নেব। এটা একটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এই খাবারটা দিতে পারি। ওর 8 ইঞ্চি গ্লাস টবে আছে, তাই জন্য এই খাবারটা আমি বানিয়ে নিলাম। এই খাবারটা আমরা দিয়ে দেবো। আর এই খাবারটা অবশ্যই আমরা দিনে 15 দিন অন্তর আমরা একবার দেবো। আর আরেকটা জিনিস আমি এর সঙ্গে একটা মেশাবো, এক্সট্রা করে একটা জিনিস আমি মেশাবো অবশ্যই, আমি বলছি সেই জিনিসটা কি। আমরা জানি জবা গাছ হচ্ছে অ্যাসিডিক মাটি খুব পছন্দ করে। তো এই অ্যাসিডিক মাটি পছন্দ করার জন্য আমরা মাটিকে আমাকে অ্যাসিডিক করতে হবে, অ্যালকালাইন যাতে না হয়ে যায়, তার জন্য আমরা সবসময় করবো কি, মাটিকে অ্যাসিডিক করে রাখবো। তো তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা জিনিস, আমি সেটা হচ্ছে একটা কফির পাতা। এত সুন্দর করে নিলাম, কফি পাতাটা আপনি দিয়ে দেবেন। এবার আমরা করবো কি, সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। আর আমার যে জবা গাছে যে সব লিকুইড খাবারগুলো আছে আপনারা সেগুলো দিতে পারেন 15 দিনের গ্যাপে। যেই খাবারটি দেবেন না কেন, আমি চাইবো যে 15 দিনের গ্যাপে গ্যাপে দিন, কেননা এই খাবার তৈরি করে আবার গাছ নিতে নিতে দিন 10-12 পুরো আমরা 4 দিক ধরে এরমভাবে খাবারটা আমরা কিন্তু দিয়ে দেবো। দেখুন পুরো খাবারটা আমি দিয়ে এবার মাটিটাকে আমরা সুন্দর করে এরমভাবে ঢেকে দেবো। এরপর আমরা করবো কি, এর মধ্যে জল অবশ্যই দিয়ে দেবো। খাবার দেওয়ার পর জল কিন্তু ম্যান্ডেটারি, জল কিন্তু আমাদের দিতেই হবে। এবার আমরা কিন্তু চারদিক দিয়ে এরমভাবে জলটা আমরা দিয়ে দেবো। এরমভাবে আমরা পরিচর্যা করতে থাকবো। মাসে 2বার করে আমরা খাবার দেবো, 2বার 15 দিন অন্তর লিকুইড খাবার দেবো, 15 দিন অন্তর আমরা এই মাটিতে আমরা খাবার দেবো। আর অবশ্যই করে এই সময় একটা স্প্রে করতে হবে, যে কোনো অনুখাদ্য আপনাকে একটা জবা গাছে স্প্রে করতে হবে, যাতে গাছের কোনো রকম অসুবিধা না হয়, বৃদ্ধি বিকাশে কোনো রকম অসুবিধা না হয়। তো চলুন, ভিডিওটা আজকে এই অবধি। যদি ভিডিওটা আপনাদের ভালো হয় বা ভালো লাগে, তাহলে অবশ্যই করে একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান তো পৌঁছে যাবে। তো এইভাবেই পরিচর্যা করুন। আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র চ্যানেল। আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।